হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। গরম পড়তে পড়তেই দেখবে মশার উপদ্রব প্রচণ্ড বেড়ে যায়। আমরা একটু ঘরে সন্ধেবেলায় বসতে পারি না, রাতেবেলায় ঘুমাতে পারি না, এত মশা কামড়ায় যে বিরক্ত হয়ে যাই আমরা। আর এই মশার উৎপাত থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনি, কেননা এই মশা যদি আমাদেরকে কামড়ায় তাতেও আমাদের নানান রকম শরীরে রোগ দেখা দেয়। তো কেমিক্যালযুক্ত ওষুধ যে কিনে আনি সেটাও কিন্তু আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়। বিশেষ করে বাচ্চা আর বয়স্ক লোকেরা একদমই সহ্য করতে পারে না যে মসকুইটো বা যে মর্টিন বা যে অল আউটগুলো জ্বলে, সেগুলো তার গন্ধ একদমই তাদের সহ্য হয় না। তো আজ আমি তোমাদের জন্য মশা তাড়ানোর এমন টিপস নিয়ে এসেছি যেটা একবার যদি তোমরা ইউজ করো 5 বছর তোমাদের বাড়িতে মশা তোমরা দেখতে পাবে না। এত কার্যকরী টিপস যে একবার ইউজ করলেই বুঝতে পারবে যে কতটা কাজ করে। তাহলে চলো শুরু করা যাক। তো এখানে একটা বাটি নিয়েছি, মানে ছোট্ট একটা যে কোনো জায়গা নিতে হবে। তার মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি 4 থেকে 5টা লং। লংয়ের যে একটা গন্ধ সেটা কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না, তো সেজন্য লং অবশ্যই দিতে হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজের খোসা। তো এখানে যে পেঁয়াজের খোসা বলতে যে একদম যে মানে মরমর করে যে খোসাগুলো সেটা কিন্তু নয়, একটু পেঁয়াজ দেখো লেগে আছে সেরকম খোসা নিয়েছি। তো এরকমই খোসা নিতে হবে যাতে যে পেঁয়াজের গন্ধটা সেটা যেন বেরিয়ে আসে। যদি খোসা এরকম না থাকে তাহলে একটু পেঁয়াজ এখানে ব্যবহার করতে পারো। তো এইভাবে পেঁয়াজগুলোকে কেটে নেব, মানে পেঁয়াজের খোসাটাকে একটা কাঁচির সাহায্যে এভাবে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিতে হবে। এতে যে পেঁয়াজের গন্ধ সেটা কিন্তু খুব ভালো করে বেরিয়ে আসবে। আর অবশ্যই এখানে পেঁয়াজ নেবে, কেননা পেঁয়াজের যে একটা উগ্র গন্ধ সেটা কিন্তু একদম মশা মাছি পোকামাকড়দের সহ্য হয় না। সেজন্য একটু হলেও এখানে পেঁয়াজ কিন্তু ব্যবহার করতেই হবে। আর এই যে রেমেডিটা আমি বানাচ্ছি এটা কিন্তু আমাদের শরীরের জন্য কোনো ক্ষতিকারক নয়। বাচ্চা থেকে বয়স্ক লোকের কোনো কিন্তু ক্ষতি হবে না এই ঘরোয়া টিপসে। তবে বাজার থেকে যদি কেমিক্যালওয়ালা ওষুধ কিনে আনো কেমিক্যালযুক্ত, তাহলে কিন্তু এতে আমাদেরও ক্ষতি হয়, আমাদের বাচ্চাদেরও ক্ষতি হয়, আমাদের বয়স্ক মা বাবাদেরও ক্ষতি হয়, বা দাদু ঠাকুমা থাকলে তাদেরও ক্ষতি হয়। তো এবার এখানে নিয়ে নেব সামান্য একটু চা পাতা। চা পাতা অবশ্যই নিও, কেননা চা পাতারও যে একটা গন্ধ থাকে সেটাও কিন্তু মশা মাছি পোকামাকড়ের সহ্য হয় না। তো সেই জন্য একটুখানি চা পাতা নিলেই হবে। তারপরে এখানে সবশেষে দিয়ে দিতে হবে 2টো রসুন। 2টো রসুন কিন্তু এখানে অবশ্যই দিতে হবে, কেননা রসুনের একটা খুবই উগ্র গন্ধ থাকে। আর রসুনের মধ্যে যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না। তো সেই জন্য এখানে রসুন অবশ্যই নিতে হবে। রসুনটাকে এইভাবে কেটে নিলে কি হবে, রসুনের মধ্যে যে গন্ধ সেটা কিন্তু খুব ভালো মতন বেরিয়ে আসবে। সেই জন্য রসুনটা অবশ্যই এখানে কেটে নেবে, বা চাইলে তোমরা থেঁতো করে নিতে পারো, তবে কেটে নিলে তোমাদেরই সুবিধা। তো সব জিনিসগুলো নেওয়া হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল এখানে অবশ্যই দেবে, অন্য কোনো তেল কিন্তু হবে না। সর্ষের তেলেরও একটা ঝাঁঝ থাকে যেটা মশা মাছির কিন্তু একদমই সহ্য হয় না। তো এই জিনিসটা বানালে মশা তো দূর হবে, তার সাথে সাথে মাছি পোকামাকড় সব জিনিস কিন্তু এই বাড়ি থেকে একদমই চলে যাবে। তো সর্ষের তেল এখানে কিছুটা পরিমাণ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো সর্ষের তেল তোমরা পরিমাণ মতো তোমরা দিতে পারো, যদি রুম বেশি থাকে বাড়িতে তাহলে একটু বেশি দিও, কম থাকলে এর থেকে কমও দিতে পারো। এবার গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে তারপরে এই যে বাটিটা গ্যাসের উপরে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কম থাকবে। আর এরপরে এখানে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ নিম পাতা। তো যদি বাড়ির আশেপাশে নিম পাতা থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবে, কেননা নিম পাতারও যে একটা কড়া ভাব সেটাও কিন্তু মশা মাছির সহ্য হয় না। তো সেই জন্য নিম পাতা এখানে অবশ্যই ব্যবহার করবে, যদি থাকেন। না থাকে তাহলে এখানে স্কিপও করে নিতে পারো। নিম পাতা না দিলেও কিন্তু মশা মাছি বাড়ি থেকে বেরিয়ে যাবে, তবে দিলে কিন্তু খুব ভালো হয়। এবার সব জিনিসগুলোকে দিয়ে ভালো করে এই তেলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তেল যত ফুটবে দেখবে পুরো বাড়িতে একটা উগ্র গন্ধ ছড়িয়ে যাবে, যে গন্ধটা আমাদের হয়তো ভালো লাগবে কিন্তু মশা মাছি পোকামাকড়দের একদমই ভালো লাগবে না। এই তেলের গন্ধ ছড়াতে ছড়াতেই দেখবে বাড়িতে যত রকমের মশা মাছি পোকামাকড় আছে সবই কিন্তু বাড়ি থেকে বেরোবার চেষ্টা করবে।
আর এই তেলটা ফুটালেই কিন্তু গন্ধ ছড়িয়ে আসবে। তো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। তারপরে তেলটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, এখানে আমি দুটো প্রদীপ নিয়েছি, আর এই যে বাটিটা এইভাবে একটু রেখে দিলেই তেলটা বেরিয়ে আসবে। এবার এই প্রদীপের মধ্যে একটা চামচের সাহায্যে তেলগুলোকে দিয়ে দেব। তোমরা চাইলে অল আউটের যে কোটোগুলো হয় সেগুলোর মধ্যে ওই তেলটা ভরে দিতে পারো, একই কাজ করবে। বা যদি না থাকে এরকম প্রদীপের ব্যবহার করবে। সন্ধেবেলায় যখন তোমরা সন্ধে দাও এই প্রদীপগুলো জ্বালিয়ে দেবে। মানে ঠাকুর ঘরে আমি জ্বালাতে বলছি না, সন্ধ্যের সময় দেখবে মশার উৎপাত খুবই বেড়ে যায়। আমরা সন্ধেবেলায় ঠিকঠাক কাজ করতে পারি না, একটু কোথাও যদি বসি দেখবে মশা চারিদিকে আমাদের ঘিরে ধরে। তো এইভাবে যদি সন্ধেবেলায় এই প্রদীপ দুটো জ্বালিয়ে দাও, একটা প্রদীপই জ্বালালেই যথেষ্ট। একটা প্রদীপ যদি জ্বালিয়ে দাও দেখবে মশা কোন দিক থেকে পালাবে খুঁজে পাবে না। মানে এর যে গন্ধ মশার তো একদমই সহ্য হবে না। তো যতটা তেল ছিল সব তেলগুলো আমি দুটো প্রদীপের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই যে মিশ্রণটা এটাও কিন্তু আমরা ফেলবো না, তবে তার আগে প্রদীপের জন্য সলতে বানিয়ে নেব। তো এখানে আমি কিছুটা পরিমাণ তুলো নিয়েছি, একটু মোটা করেই তুলোটা নেবে, এতে কিন্তু প্রদীপটা অনেকক্ষণ জ্বলবে। আর মোটা করে বেরোলে যে গন্ধটা সেটাও কিন্তু একটু বেশি পরিমাণে বের হবে। তো এইভাবে একটু মোটা করে তুলো নিয়ে তারপরে হাত দিয়ে এইভাবে যেমন আমরা সলতে তৈরি করি ঠিক সেরকমই সলতে তৈরি করে নিতে হবে। তারপরে এই তেলের মধ্যে ডুবিয়ে প্রদীপের মধ্যে এইভাবে রেখে দিলেই আমাদের মশা তাড়ানোর ওষুধ একদম রেডি। তো এবার সন্ধেবেলা এটাকে একবার জেলে দেখো, এতটাই কাজ করবে যে তোমরা এটাকে 2 দিন 4 দিন পর পর বানাতেই থাকবে। তো এটা তো রেডি হয়ে গেল। আর এই যে এটাকেও কিন্তু আমরা ফেলে দেব না, এটা একদিন হলেও জ্বালাবে। একদিন যদি জ্বলে একদিন জ্বালাবে, 2 দিন যদি জ্বলে 2 দিন জ্বালাবে। কেননা এর থেকে যে ধোঁয়াটা বেরোবে সেটাতেও কিন্তু মশা একদম ঘর থেকে দূরে বেরিয়ে যাবে, মানে ঘর থেকে একদম পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো চলো প্রদীপগুলো তো আমি জ্বালিয়ে দিয়েছি, এবার পুরো ঘরে প্রদীপগুলোকে এইভাবে নিয়ে চারিদিকে দেখিয়ে দিতে পারো। বা সব থেকে ভালো হয় যদি ঘরে মানে রুমের মধ্যে একটা প্রদীপ রেখে দাও, তারপরে রুমটাকে আধ ঘন্টার জন্য বন্ধ করে দাও। রুমটা যদি আধ ঘন্টার জন্য বন্ধ করে দাও, ঘরের মধ্যে যত মশা আছে সব কিন্তু মরে পড়ে থাকবে। আর যদি আধ ঘন্টা পর রুম খুলো, একটু একটু যদি বেঁচে থাকে সেগুলো কোন দিকে যে পালাবার পথ পাবে না। তো এইভাবে তোমরা খুব সহজেই কিন্তু মশা তাড়ানোর ওষুধ বানিয়ে নিতে পারো ঘরে, যেটা আমাদের শরীরের পক্ষেও কোনো কিন্তু ক্ষতি হবে না। আর এই যে মিশ্রণটা এর মধ্যে সামান্য একটু কর্পূর দিয়ে তারপরে এটাকে জ্বালিয়ে দেখবে, এর যে একটা ধোঁয়াটে ভাব, যে একটা গন্ধ, সেটাতেও কিন্তু মশা কিন্তু একদম বেরিয়ে যাবে। তো চলো এটাকে আমি সামান্য একটু কর্পূর দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে আমি জ্বালিয়ে দিচ্ছি। তো এইভাবে অল্প অল্প জ্বলবে আর একটু ধোঁয়া হবে, দেখবে মশা একদম ঘর থেকে দূরে চলে যাবে। তো আশা করি আজকের টিপসটা তোমাদের কাজে আসবে। আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো।